কিছুদিন যাবৎ খুব অসুস্থতার মধ্যে দিয়ে দিনগুলো কেটেছে। মিষ্টি একটু অসুস্থ হয়েছিল, তারপরে আমার একটু জ্বর এসেছিল। যাই হোক, ওষুধ ফষুধ খেয়ে এখন দুজনেই সুস্থ। মিষ্টি স্কুল গেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জ্বর হবার পরে না মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে, কিছুই খেতে মুখে যেন কিছুই রুচছে না। তাই ভাবলাম আজকে একটু টক বানাবো। ঘরে সবজি দিয়েই আজকে বানাবো, যেহেতু আজকে শনিবার। আর এই টকটা না আমার শাশুড়ি মা খুব ভালো করতেন। তার হাতের যে টকগুলো দারুণ টেস্টি থাকতো। যাই হোক, তার কাছ থেকেই শিখেছি। বড়দের কাছ থেকেই তো ছোটরা শেখে। আমিও শিখেছি, আমার মায়ের কাছ থেকে শিখেছি, শাশুড়ি মায়ের কাছ থেকেও শিখেছি অনেক কিছু। বেগুন এনে রেখেছিল, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে টক বানাবো। বেগুনগুলো ছোট ছোট বেগুন, এখনকার দিনে বেগুনগুলো একটু পোকা থাকে। আর গ্রামের মানুষরা বলে পোকা বেগুনই কিনে খেতে, কারণ তাতে সার নাকি কম থাকে। এর লজিক আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। যাই হোক, পোকার অংশগুলো সব কেটে বাদ দিয়ে আমি যেগুলো ভালো ছিল সেগুলোই কেটে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। নুন হলুদটা একটু লাস্টের দিকে দিয়েছি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর ডাঁটাগুলো আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার একটুক্ষণ কষাবো। ডাঁটা তো বেশিক্ষণ কষানোর দরকার নেই, সেদ্ধই হয়ে যায়। তেলটা একটু কম লাগছিল, ওই জন্য সর্ষে তেল একটু দিলাম। এই কষাতে কষাতেই গন্ধটা চলে যাবে। আর তারপর একটা পেস্ট দিলাম, টমেটো আদা রসুন, আর তার সঙ্গে ছিল একটু পোস্ত। সঙ্গে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতন। সমস্ত দিয়ে এবার বেশ ভালো করে কষাবো। আর সাথে একটু কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু এটা মিষ্টি খাবে না, ও তুলে তুলে যদি ডাঁটাগুলো খায় তাই খাবে, বেগুন তো খাবে না। আর মিষ্টির জন্য ওখানে পাশে অল্প ঝালে একটু পনিরের তরকারি বানাচ্ছি। তার সাথে ও পনির দিয়েই খাবে। পনিরটা ঘরেই বানিয়েছিলাম আমি। সাথে একটু এই তরকারিতে দিলাম একটু বিরিয়ানি মশলা, যেটা কেনা থাকে আমার ঘরে সবসময়, সেটাই একটু দিলাম, ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর বেগুনগুলো ঢেলে দেবো। একটুক্ষণ ফুটে উঠলে আমি দেবো এর মধ্যে একটু তেঁতুল গোলা জল, আর একটা গুড়ের টুকরো, আর আরেকটু নুন লাগবে, নুন দিতে হবে। আমরা যেহেতু সাউথে থাকি, একটু টক টক জিনিসটাই ভালো লাগে। আর আপনাদের সঙ্গে একটা শেয়ার করি, আমাদের সামনে কালকে রবিবার, এখানে তেলেগুতে নতুন বছর শুরু, উগাদি বলে। ওই জন্য প্রচণ্ড মাইকের আওয়াজ, ওই জন্য একদম মিউট করেই আজকে ভয়েস ওভার দিলাম। আপনারা কিছু মনে করবেন না। দেখুন, এই টকটা এত সুন্দর হয়েছে, আর খেতেও টেস্টি হয়েছিল জানেন। দুপুরবেলা এরকম টক টক জিনিস থাকলে না ভাতটা খাওয়া যায়। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন আর ভালো লাগছে, অবশ্যই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। দেখুন, রান্না হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর প্রচণ্ড গরমও পড়েছে, বলুন। মার্চ মাস পড়েছে, এপ্রিল পড়তে যাচ্ছে, এদিকে তরকারিটাও হয়ে গেল। এই দুটোই তরকারি করেছি আজকে। চলুন, রান্না কমপ্লিট। আমি চলে এসেছি রান্নাঘর থেকে। আসার পরে একটা এডিটের কাজ বাকি ছিল, সেটা নিয়ে ভাবছি বসবো। তার আগে ঠাকুরের যে প্রসাদটা কোনোদিনই খাওয়া হয় না ঠিক টাইমে, তাই ভাবলাম মিষ্টি আস্তে আস্তে ঠাকুরের প্রসাদটা একটু খাই। আর মিষ্টি আসারও টাইম হয়ে গেল, ও 1টার সময় আসে। আর দেখুন, বসেছি, গরম লাগছিল, ফ্যানই চালাইনি। চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।